পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের দায় আছে উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিশন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জনতা দলের চেয়ারম্যান ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। জনাব শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাইব যে বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন জমা দেওয়া হলো, একেবারে উল্টে গেল সব হিসাব নিকাশ, এমনটা কিভাবে সম্ভব? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাথে নেওয়ার জন্য। আমি এমন ভয়াবহ, এমন মর্মান্তিক ঘটনায় রাষ্ট্রপ্রধান জড়িত থাকতে পারেন, এটা গা শিউরে ওঠার মতো একটা তথ্য, কোনো সন্দেহ নেই। কিন্তু নিরপেক্ষ তদন্ত কমিশন যদি এটা জানিয়ে থাকে, তাহলে এখানে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম ঘটনা গুলির মধ্যে একটি। মানে একই দিনে 57 জন মানে সেনা অফিসার হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে কিন্তু দ্বিতীয়টি ঘটেনি। এখানে শুধু সেনা অফিসার না, আমরা সব মিলে যদি ধরি, বিডিআর সদস্য সহ 74 জনকে হত্যা করা হয়েছে। অন্যান্য পাশবিক নির্যাতন এগুলির কথা আমরা বাদই দিলাম। তো এতদিন ধরে এরকম একটি ঘটনার কোনো বিচারহীনতার ভিতর দিয়ে, বা আমি বলতে চাই যে বিচারের নামে যে প্রহসন হয়েছে, সেটার কিন্তু আজকে একটা সত্য প্রতিবেদন আমাদের সামনে উত্থাপিত হলো। আচ্ছা, এতে আমরা আনন্দিত, এতে আমরা অবশ্যই খুশি হওয়ার অনেক কিছু আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে এই উদ্যোগটি কেন নেওয়া হলো? নেওয়া হলো এই জন্যই যেন প্রকৃত ঘটনা বের করা যায়। তা এখন যদি যদি প্রকৃত ঘটনা এখানে বের হয়ে থাকে, বা আমরা এখানে দেখলাম যে রাষ্ট্রপ্রধান দাগে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে শেখ হাসিনা এবং ফজলিনুর তাপস উভয়ের পিতাদের হত্যার একটা মর্মান্তিক প্রতিশোধ নিয়েছে। এটা যদি পরিকল্পিত হয়, তাহলে এর বিচারও হতে হবে পুরো পৃথিবীতে দৃষ্টান্তমূলক। এখন যেহেতু এটা উদ্ঘাটন হয়েছে, এখন অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট মানে এর জন্য ধন্যবাদ জ্ঞাপন করা যাবে তখনই, যদি দ্রুত এই বিচার কার্যক্রম শুরু করা হয়। যেভাবে আইসিটির মাধ্যমে বিচার করা হয়েছে, একইভাবে এই বিচারটা ত্বরান্বিত করতে হবে। সময় কিন্তু খুবই কম, 2 থেকে 3 মাস সময় সরকারের মধ্যে আছে, বাট বিচারিক প্রক্রিয়াটা যদি অতি দ্রুত শুরু না হয়, তাহলে কিন্তু বিষয়টি ঝুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কেননা পরবর্তী যে রাজনৈতিক দলটা ক্ষমতায় আসবে, তাদের কাছে কিন্তু পিলখানা হত্যার বিচার কোনো প্রায়োরিটি থাকবে না। আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনারা লিখে রাখতে পারেন, পরবর্তী রাজনৈতিক সরকার যে পরিমাণ চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে, সেখানে পিলখানা হত্যাকাণ্ড কোনোভাবে কোনো ধরনের মানে প্রায়োরিটি পাবে না। সুতরাং এখন খুবই ইম্পর্টেন্ট যে বিষয়, যে দ্রুত এটার বিচার শুরু করতে হবে, এবং জি, এখানে যারা জড়িত, যারা সংশ্লিষ্ট, জনাব তাদেরকে শামীম দেশে কামাল, ফিরে বলা এনে। হচ্ছে যে আলামত ধ্বংস করা হয়েছে, তাহলে কিভাবে এই যে তথ্যগুলো পাওয়া গেল সেটি কিভাবে পেল স্বাধীন তদন্ত কমিশন? না, আলামত আলামত তো আলামত তো অনেক ধ্বংস হবেই। 16 বছরে একটা জিনিস, একটা জায়গায় রক্ত লেগেছিল, সেই রক্ত উঠে যাবে, যে যে যেখানে গুলির আঁচড় ছিল সেখানে পলেস্টার করা হবে, রং করা হবে, এগুলো খুবই স্বাভাবিক। কিন্তু সবচেয়ে বড় কথা, আজকে এই যে নিরপেক্ষ তদন্ত কমিশন যেটা রিপোর্ট করছে, তাদের গ্রিন সিগন্যাল ছিল। অবশ্যই তাদের ভয়েস রেকর্ড, তাদের ইন্ডিকেশন, কার কার সাথে কথা হয়েছে, কার কার সাথে মিটিং হচ্ছে, এগুলি আলামতটা নষ্ট হয়নি। এগুলি যথেষ্ট তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। এখন তাদেরকে খুব তাড়াতাড়ি দেশে ফিরে এনে, আমি শিওর যে এর সাথে তার যে নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকী এবং ফজলুল তাপস, তাকেই আমরা এখন দেশে দ্রুত বেগে নিয়ে এসে তাকে শাস্তির মুখোমুখি দাঁড় করাতে হবে। দেখুন, এর এর মধ্যে কিন্তু আর একটা ব্যাপার ঘটেছে। এই পিলখানা হত্যাকাণ্ডের সময় আমি কিছুদিন পরে সেখানে আমি নিজে দায়িত্বে ছিলাম নিরাপত্তার ক্ষেত্রে, এবং এখানে ফজলে নূর তাপসের উপরে গ্রেনেড হামলার মতো একটা ঘটনা হয়েছে, যে কারণে 5 জন সেনা অফিসারকে বাধ্যতামূলক অবসর বা বরখাস্ত করা হয়েছে। তার মানে এই পিলখানা হত্যাকাণ্ডের পরের দিন থেকে এই সেনাকুঞ্জে সেনা মিলনে কথা বলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে অফিসার কথা বলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তো একটু সুতরাং ছোট্ট করে জানতে চাই, সাবেক প্রধানমন্ত্রীর কথা তো বলাই হয়েছে, তাছাড়াও বলা হয়েছে এই প্রতিবেদনে যে সাবেক সেনা প্রধান মঈন উ আহমেদ সহ 58 জন এ পরিকল্পনায় অংশ নেন। সেনাবাহিনীর কর্মকর্তারা আসলে মারা গেছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন যে একজন সেনা প্রধান, সাবেক সেনা প্রধান এই পরিকল্পনায় জড়িত ছিল?
না, এটা তো একই ভাবে, মানে আমি কি বলবো যে মানে যখন একজন পশু যখন একটা পাশবিক কাজ করে তার সাথে তো আরো সাঙ্গপাঙ্গ থাকে। সে সেনাপ্রধান হোক আর যেই হোক, যদি সে জড়িত থাকে এবং অবশ্যই অবশ্যই তার সংশ্লিষ্টতা আছে, আমি তাকে দায়ী করব। এই ঘটনা ঘটার পরে যদি 1 ঘন্টার মধ্যে ছোট্ট একটা ডিটাচমেন্ট পাঠানো যেত, তাহলে কিন্তু এই নারকীয় ঘটনা ঘটতে পারতো না। কেন সেনাবাহিনী প্রধান সেদিন পাঠায়নি? এই প্রশ্নের উত্তর তো বের করতেই হবে। তার যদি জড়িত জড়িত সে নাও থাকে, তার এই ব্যর্থতা, সে তৎক্ষণাৎ কেন ব্যবস্থা নিল না? তারপরে দেখুন, এই যে দীর্ঘ সময় থেকে 2009 থেকে শুরু করে দীর্ঘদিন পর্যন্ত অনেক সেনা অফিসারকে অনেকভাবে হেনস্থা করা হয়েছে, চাকরি থেকে তাকে শাস্তিমূলক জি ভাবে ব্যবস্থা নেওয়া জি, হয়েছে, বুঝতে কথা পেরেছি। বলার। আমাদের হাতে একেবারেই সময় নেই। জনাব শামীম কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য। নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি আলাদা হয়ে গেল বিচার।